মর্নিং ফ্রেন্ড, তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো শোনা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সো দেখো, মা সকাল সকাল উঠে ঝাড়টা দিয়ে দিচ্ছি, কারণ আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো। সো আজকে কেন আমি ভয়েস দিচ্ছি সেটা তোমাদের বলে দিই। কারণ মা না ছোটো একটু ব্যথা, ওর জন্যে মা ভয়েস দিতে পারছে না, ওর জন্য আমি দিয়ে দিলাম। দেখো মা সুন্দর করে ভয়েস মানে ঝাড়টা দিয়ে দিচ্ছি। সরি, এটা একটু ভুলে গেল। সুন্দর করে ঝাড়টা দিয়ে পরে দেখো সুন্দর করে কুলারটা সরিয়ে ঝাড়টা দিয়ে দিচ্ছে। আর ওইদিকে তরির পা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? তরি কিন্তু তখন ঘুমাচ্ছিল। সত্যি বলছি, আজকে আমার মানে শরীরটা প্রচণ্ড খারাপ। ঠোঁটের মধ্যে একটা মানে ফুসকুড়ির মতো হয়েছিল, তো ওটা মানে গালানো হয়েছে। এবার আমি ঠোঁট দিয়ে কথা বলতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাই আমার তরিমা এইটুকু বলে দিল, কারণ এইটুকু বলতে কি প্রবলেম হবে, অত বড় তো, ওর জন্য আমি বলে দিলাম পুরোটা। সো চলো, দেখো আমার পাটা দেখা যাচ্ছে, আমি পাটা নড়াচ্ছি শুধু। সো আজকে হচ্ছে সানডে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার কাণ্ডটা। তো দেখো মা জলদি একবারে স্পিডে করে নিচ্ছে কাজগুলো, তারপর জামা কাপড় গুছিয়ে নিচ্ছে, আমার ব্যাগ পরার ব্যাগগুলো সরিয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর করে ওই জায়গাগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর করে ঝাড় দিয়ে নিল। এবার বাইরেটা একটু ঝাড় দেবে, তার আগে ঘরটাকে পুরো সাফ করে নিল। সো হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ মা পাস্তা করে নিচ্ছে, কারণ আজকে না আমার পাস্তা কিন্তু প্রচণ্ড মন করছিল, ওর জন্য মাকে বললাম। তো দেখো আজকে পাস্তায় কিন্তু একটুও ডিম নেই, তো ওই জন্য মা নর্মালভাবে পাস্তা করে দিচ্ছে, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে দিচ্ছে। সো দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার না প্রচণ্ড ক্রেভিং হচ্ছিলো পাস্তার, তো ওই জন্যে মাকে বলেছিলাম। আর এই দেখো মা এইদিকে খাচ্ছে আলু ভাজা দিয়ে ভাত, আর এখানে সোজা চলে আসলো মা রান্না করতে। আর দেখো এখানে কুমড়ো ভাজা করছে, কারণ মা না প্লেটলেট কমে গেছে বলে ডক্টর বলেছে মাকে কুমড়ো ভাজা খেতে। দেখো মা কি সুন্দর করে কুমড়োটা ভেজে নিচ্ছে। দেখো কুমড়োগুলো একদম তাজা কুমড়ো, কি সুন্দর হলুদ হলুদ, আমার তো খুবই ভালো লেগেছে। আর এদিকে দেখো মা ডালটাও সোমবার দিয়ে দিয়েছে। দেখো ডালটাও হয়ে গেছে, আজকে ডাল হবে আর কুমড়ো হবে, আর কি হবে আমি জানি না, আমি তোমাদের ভয়েসটা দেখে তারপরে বলছি। সো ডাল হয়েছে, দেখো কি সুন্দর করে মা লাউ দিয়ে ডাল করেছে, লাউ দিয়ে একটু জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছে, আজকে কাঁচা লঙ্কা দিয়ে কি সুন্দর করে করেছে না। আর এইদিকে দেখো মা মাছ করেছে আজকেও, তো প্রতিদিন মাছই হচ্ছে আমাদের, তো দেখো আজকে মাছ করেছে। আর ওইদিকে দেখো আমাদের কুমড়ো ভাজার ডাল, আর এই দেখো আমাদের কুমড়ো ভাজা কি সুন্দর লাগছে না দেখতে, কিন্তু আমি না একটুও খাই না, তোমরা তো সবাই জানো আমি কুমড়ো ভাজা একটুও খেতে ভালোবাসি না। তো এই দেখো, গুড ইভিনিং অল ফ্রেন্ডস। সো আজকে আমাদের কী রান্না হবে বলো তো? আমার খুব খেতে ইচ্ছা করছিল, তো বলো তো আমি 1 থেকে 3 গুনবো। 1 2 3। আজকে হবে আমাদের চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। সো দেখো মা চিকেন নিয়ে নিচ্ছে, তো চিকেনের জন্য আমরা প্রিপারেশন করে দিলাম। তো এখানে আমরা ডিম নেব, তো দেখো কি সুন্দর লাগছে না। তো আমরা ডিম দিয়ে দিয়েছি এখানে। তো আমার না চিলি চিকেনকে এত মন করছে, তো মাকে বললাম মা আমাদের চিলি চিকেন করে দাও। তো এত সুন্দর খেতে হচ্ছিলো, তো যেহেতু ভয়েসে বলছি ওই জন্য বলেই দিলাম তোমাদের। তো এদিকে দিল মা আদা রসুন বাটা, তো দেখতেই পাচ্ছ। এবার তো তোমাদের তো বললাম আমার প্রচণ্ড ইচ্ছা করছিল, আর আজকের না খুব সুন্দর হয়েছিল। আর আমি তো এর মধ্যে দিয়েছিল আবার লঙ্কা, আমি কথা বলতে বলতে তোমাদের সাথে বলেই গেছি, বলতে ভুলে গেছি। তো তার মধ্যে দিল নুন, তো নুনের কালারটা একটু আলাদা, বিট নুন হচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছে আমাদের সবার মানে এটা সব কিছু তো লাগবে কর্নফ্লাওয়ার, সেটা হচ্ছে মেন। এটা একটু টানার জন্য এটা আমার প্রয়োজন লাগে, আমার কিন্তু থকথকে খেতে খুব ভালো লাগে। তো তার মধ্যে দিল ময়দা, দেখতেই পাচ্ছ তোমরা। এই ময়দা দেওয়ার পর দেখো এবার এর মধ্যে দেবে, আমি জানি কি দেবে, সো তোমাদের ততক্ষণে বলে দিই। এর মধ্যে দিলে হচ্ছে এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো দেখো তারপরে মিক্স করে নিল, কিন্তু আমরা না একটা জিনিস দিতেই ভুলে গেছি, কি বলো তো? সয়া সস পরে আবার দেবো। সো তার আগে আমরা ভালো করে প্রথমে মেখে নেব।
তো দেখো কর্নফ্লাওয়ার আবার দিয়ে, কর্নফ্লাওয়ারটা কম হয়ে গেছিলো, এবার দিলাম সয়া সস। তো এটাকে ভালো করে এবার আবার মেখে নেবো। দেখো কি সুন্দর করে মা মেখে নিচ্ছে। তো আমি আগে বুঝেই গিয়েছিলাম এটা খুব নরম হবে, খুব টেস্টি হবে। তো সেটাই হয়েছে, আমার এত ভালো লেগেছিলো, আমি প্রথমেই অনেকটা ভাত খেয়ে ফেলেছি। তারপর আমি আবার ভাত খেয়েছিলাম, এত সুন্দর লাগছিলো, মাংসটা একদম নরম হয়েছিল গাইস। সো দেখো কালারটাও কি সুন্দর। আর মা না লঙ্কার গুঁড়ো, ওটা এমনি লঙ্কার গুঁড়ো না, মা দিয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ না ওটা একটু লাল লালও হওয়া দরকার। সো এটা লাল লাল হবে, ওই জন্যে মা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু তোমরা বুঝতে পারছো না কারণ এর মধ্যে হলুদ দিয়েছিল। সো দেখো কি সুন্দর করে মেখে নিল মা। আর মাকে না আমি একটা কথা বলেছিলাম, কিন্তু ওটা ওর মধ্যে ছিল না। তো চলো ততক্ষণে মা ডিমটা ভেজে নিল। সেখানে তেল নিয়ে নিয়েছে, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছে বাটার, না বাটার না, আমি ভুলে গেছি। সো গাইস ওটা বাটার না, ওটা হচ্ছে চিকেন, আমি বলতে ভুলে গেছি, তার জন্য তোমাদের কাছে সরি। তো দেখো মা কি সুন্দর করে এগুলোকে ফ্রাই করে নেবে লাল লাল করে, লুচির মধ্যে একটা একটা করে না 3টে করে ছেড়েছে। এবার দেখি কি সুন্দর করে করছে। দেখো একবার লাইটটা বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য মা ফ্রিজে লাইট জ্বালিয়ে ভাজতে শুরু করে দিয়ে দিচ্ছে। দেখো কতগুলো একসাথে ভাজছে, যেটা বড় কড়াই, ওই জন্য অনেকগুলো ধরবে। সো দেখতে পাচ্ছ। সো আমি তো তখন গেছিলাম তো পড়তে, সো পড়তে থেকে এসে কিছু মানে মাংস বেঁচেছিল যেগুলো ভাজা হয়েছিল, তো আমি বললাম মা তুমি আমাকে দিয়ে দাও। সো আমি খাওয়া স্টার্ট করে ফেলেছি। সো এত সুন্দর হচ্ছিল না, নরম মাংস একদম তুলতে, তোমরা না খেলে বুঝতেই পারতে না কি সুন্দর করেছিল। সো দেখো মা একবারে সব কিছু ফ্রাই করে নিচ্ছে, দেখো কটাটা করে ভাজছে। আর তোমরা কিন্তু এটা কাউন্ট করে নিও, কিন্তু আমি এখন কাউন্ট করতে গেলে অনেকটাই টাইম চলে যাবে, তো তোমরা এটা কাউন্ট করে নিও কটা কটা করে বা ভাজছে। সো দেখতেই পাচ্ছ মা একবার অনেকগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে। সো এখন দেখবে মা সব কিছু ফ্রাই করে নিয়েছে। সো ফ্রাই করা হয়ে গেল, এবার আমাদের আসল মেন কাজ, যেখানে ক্যাপসিকাম, এদিকে তো আমরা মাংসটা ভেজেও নিলাম, আর এদিকে মা ভেজে নিচ্ছে হচ্ছে ক্যাপসিকাম বড় বড় করে, পেঁয়াজ বড় বড় করে, তারপরে হচ্ছে রসুন কুচি বড় বড় ছোটো ছোটো করে। সেই দিকে আমাদের ফ্রাইড রাইসও ডান। সো দেখো কি সুন্দর টেস্টি লাগছে না ফ্রাইড রাইসটা। সেদিকে আমাদের চিলি চিকেনও ডান হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেবো, টাটা বেবি। সো খুব টেস্টি, অনেক টেস্টি হয়েছিল, আর স্পাইসিও হয়েছিলই। তো তোমরা যদি আমার ভয়েসটা পছন্দ করে থাকো তাহলে আমাকে কমেন্টসে জানো, আর তোমরা লাইক করো কিন্তু, আর তোমরা কমেন্টস করতে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো আজকের মতো ভিডিওটা এখানে এসে টাটা বাই বাই।